দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই ঢাকা জেলা প্রশাসনের এক মানবিক উদ্যোগ কামরাঙ্গীরচরে যাত্রা শুরু করল জনতার বাজার ২। এর উদ্দেশ্য একটাই, স্বল্পমূল্যে ন্যায্যমানে নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের হাতে পৌঁছে দেওয়া, মজুতদারি, কৃত্রিম সংকট বা দাম বাড়ানোর অপচেষ্টাকে প্রতিরোধ করা এবং একই সঙ্গে তরুণদের জন্য নতুন উদ্যোক্তা হয়ে ওঠার সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া। গতকাল ২৪ এপ্রিল এই বাজারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শওকত আলী, উপপরিচালক স্থানীয় সরকার, জনাব শামীম হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ, ডক্টর শাফায়েত আহমেদ সিদ্দিকী, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডক্টর আয়েশা সিদ্দিকা, জেলা মৎস্য কর্মকর্তা, জনাব আমিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানা, এবং হাজী মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শরীফুল হক, সহকারী কমিশনার, ভূমি, লালবাগ রাজস্ব সার্কেল। উদ্বোধন ঘোষণা এবং একই সাথে সভাপতির বক্তব্য প্রদানের জন্য আমি অনুরোধ জানাবো ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ স্যারকে। উপস্থিত আছেন আমাদের ঢাকা জেলার উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা, আমাদের মধ্যে উপস্থিত আছেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় নেতা জনাব মনির হোসেন সাহেব, অফিসার ইনচার্জ কামরাঙ্গীরচর থানা সহ বাজারের উদ্যোক্তা, সহকারী কমিশনার, ভূমি এবং আলিমদের পূর্ণভূমি, আমার সামনে অনেক ওলামা এখানে উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। সময়ের স্বল্পতায় আসলে জেলা মৎস্য কর্মকর্তা এবং আমাদের উপপরিচালক স্থানীয় সরকার আপনাদের কাছে বক্তব্য রাখেননি। আপনাদের যারা উপস্থিত ছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে, রোজার আগে মাঠে একটা মত বিনিময় সভা করেছিলাম, না মনে আছে আপনাদের? ওখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আমরা কি জন্য এই বাজার প্রতিষ্ঠা করছি, সেখানে আমরা এগুলো আলোচনা করেছি। সুতরাং ওই সবগুলো কথা আবার এখন দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। তারপরেও কয়েকটি বিষয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো আমরা চিন্তা করলাম যদি সরকারি ব্যবস্থাপনায় এমন একটা সিস্টেম তৈরি করা যায় যে যে জায়গায় এই দ্রব্যটা উৎপন্ন হবে বা যেখানে পাওয়া যায় কম মূল্যে, সেখান থেকে সরাসরি যাতে মাঝখানে কোনো হাত বাদ দিয়ে, মধ্যস্বত্ব ভোগীদের বাদ দিয়ে এসে যাতে বিক্রি হয়, তাহলে দাম কম পড়বে। সেই চিন্তা থেকেই এই বাজারের আইডিয়া তৈরি হয়েছে। এটা একটা নতুন কনসেপ্ট, একটা নতুন ধারণা। সরকার এখানে কোনো ব্যবসা করবে না, সরকার এখানে মালামাল আমদানি করবে না। আমাদের উদ্যোক্তা যে সিয়াম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো সে বলেছে বক্তব্যে যে আমরা যখন উদ্যোক্তার বিজ্ঞপ্তি দেই তখন অনেকেই আগ্রহী আবেদন করেছেন যে আমরা এই পরিচালনার ব্যবস্থার সাথে যুক্ত হতে চাই, অর্থাৎ আমরা মাল ক্রয় করে এনে বিক্রি করব। তার মাঝখান থেকে আমরা বাছাই করে মোটামুটি শিক্ষিত বেকার ছাত্রদেরকে আসলে নির্বাচন করেছি। তারা কিন্তু ব্যবসায়ী না, তাদের কিন্তু ব্যবসার অভিজ্ঞতা নাই, এটা আপনাদেরকে বুঝতে হবে। শিক্ষিত বেকার উদ্যোক্তা, তাদেরকে আমরা নির্বাচন করেছি। এগ্রিকালচার হয়ে যে জিনিসটি নিজে থেকে চিন্তা করিনি, সেই জিনিসটি জেলা প্রশাসক মহোদয়ের দ্বারা সম্ভব হয়েছে এবং এটি খুব একটা ভালো উদ্যোগ। কারণ আপনারা যারা জানেন, তারা জানেন বিশেষ করে আমাদের যারা নিম্ন আয়ের লোকজন, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তখন কিন্তু হাঁপিয়ে ওঠে। বাজারে যে মূল্য, সেই মূল্য থেকে এখানে অবশ্যই কম থাকবে এবং এই মূল্য তালিকাটা যাচাই বাছাই করা হবে জেলা কমিটি কর্তৃক। এছাড়া আপনাদের যে আপনারা জানেন, আপনারা এতকাল আপনারা জেনে এসেছেন যে আমরা কোনো পণ্য আমদানি থেকে পণ্য বিক্রয় পর্যন্ত যে মধ্যস্বত্বভোগী যে ফরিয়া যাকে বলি, সেই জায়গাটুকু থাকছেন। ফলে আপনারা যে দামের পরিত্রাণ সেটি আশা করি পাবেন। সার্বিকভাবে পরিচালনা করবে এবং সার্বিকভাবে বাজার পরিচালনা নিয়োজিত থাকবে, তাদেরকেও কামরাঙ্গীরচরবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সেই সাথে এই কামরাঙ্গীরচরবাসী আমি মনে করি যে আরও ভাগ্যবান যে এই ঢাকা মহানগরের বিশাল এলাকা, মাত্র 6টা জনতার বাজার হবে, তার মধ্যে আমরা এই কামরাঙ্গীরচরবাসী একটা পেয়েছি। এই জন্য আমরা এই কামরাঙ্গীরচরবাসীকে আমি ভাগ্যবান মনে করি। আল্লাহ জনতার বাজার থেকে আল্লাহ কিছু আমাদের খেয়ালকে প্রতিটি ঘর করে পৌঁছায় দিন। আল্লাহ প্রত্যেকটা জনগণ যেন ন্যায্য মূল্যের সাথে আল্লাহ জনতার বাজারকে আল্লাহ তার ব্যবহার করতে পারে তৌফিক দান করুন। আল্লাহ এই খেদমত জনতার বাজার শুধু একটি বাজার নয়, এটি জনসেবার একটি চলমান প্রতিজ্ঞা, একটি নির্ভরতার নাম, এক টুকরো স্বস্তির আশ্রয়।